মানেই বাঙালিদের কাছে পৌষ পার্বণ, আর পৌষ পার্বণে পিঠে পুলি আনন্দ করতে চলে এসেছে মায়া সত্যগ্রহণ পিঠে, তাই তো? কতটা আনন্দ করলে আজকের এই ইভেন্টটাতে? দুর্দান্ত। আমি পিঠে খুব মিস করি। আমার মা বানাতেন, আমার ঠাকুমা বানাতেন, আমার দিদা বানাতেন, তিনজনের কেউই নেই। তো বেশ মিস করছিলাম। এবছর জমিয়ে খেলাম পিঠে, খুব ভালো লাগে। আর সাথে নতুন বছরের নতুন সিনেমা, এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে বলবো যে কাজ চলছে, পুরো দমে কাজ চলছে, সবাই মিলে প্রচণ্ড অনেস্ট এফোর্ট দিচ্ছি। বিশাল বড় টিম, বিশাল বড় পরিবার বলা যায়, তাদেরকে নিয়ে চলছি এখন। হোপফুলি খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো এবং থিয়েটারে আনতে পারবো। নতুন বছরে তো তুমি থিয়েটারে এখন রাজ করছোই। না এরকম বলুন, আমি ধরছি তো রয়েছে, তুমি থিয়েটারে রয়েছো, তারপরে আবার নতুন একটা সিনেমা নাম আজকে আমরা দর্শকদের কাছে তুলে ধরলাম। হ্যাঁ, কি বলবো? খুবই এক্সাইটেড। হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। বছরটা শুরু হলো একটু আমার হাসি ঠাট্টা দিয়ে, পাটালিগঞ্জের পুতুল খেলা, যেটা এখনও সিনেমা হলে চলছে, এই সবে বেরিয়েছে 10 তারিখ। তো আশা করবো যে মানুষজন যাক এবং আমি শিওর ওরা অনেক মজা পাবে। তাছাড়াও আমাদের একটা এই নতুন প্রচেষ্টা বেরোবে খুবই শীঘ্রই, মায়া সত্যগ্রহণ। কবে আসছে এখনও আমরা জানি না, কিন্তু হোপফুলি দিস ইয়ার উই শ্যাল রিলিজ দ্য ফিল্ম অ্যাট ইউর নিয়ারেস্ট থিয়েটার। এই ফিল্মটা নিয়ে কি বলতো, যখন আমরা রিলিজটা প্ল্যান করব তখন আমার মনে হয় তখন কথাটা বলা ভালো, কারণ সবে একটা গ্রাস থেকে বেরিয়েছি তো, মানে আমরা এখনও শুটিংয়ের ওই পুরো ভ্রমটায় আছি, ভোরটায় আছি। তো এখন না কথা বলাটা খুবই মনে হবে যেন সাজানো বলি বলছি। আমি সাজিয়ে কথা বলতে ভালোবাসি না। আমি যেটা বলবো সেটা একদম যাতে খাঁটি হয়, মানুষজন যাতে জেনুইনলি দেখতে যায়। আর মানে কী বলতো, দেখতে গিয়ে ভালো খারাপ যাই লাগুক, আমাদের অনেস্টলি সেই ফিডব্যাকটা প্লিজ দেয়। আমি এটা মনে করি ইগনোরেন্স ইজ নট ব্লিস ইন দিস কেস। তো এটাই চাইবো, যখনই আমরা এই ফিল্মটা নিয়ে একটা পার্টিকুলার প্ল্যান করি বা প্রমোশনসগুলো প্রপারলি শুরু করি, তখন যাতে মানুষজন আমাদের পাশে। বড় পর্দায় এই মায়া সত্য এগুলো তুলে উঠবে, দর্শকদের সামনে দেখা যাবে, এটা ক্রিয়েট করা কতটা টাফ হয়ে দাঁড়ায়? না, ব্যাপারটা টাফ বলতে আমাদের অনেক প্ল্যানিং ছিল। আমরা লাস্ট 6-7 মান্থ ধরে প্রি প্রোডাকশন করেছি, আমরা অনেক প্ল্যান করেছি কিভাবে করব। হ্যাঁ, কিছু নতুন জিনিস আছে মানুষদের জন্য, কিছু আমরা ট্রাই করেছি ফিল্মটাতে। তো সেটা যখন ফিল্মটা হলে আসবে তখনই মানুষ দেখতে পাবে যে আমরা কি করেছি। শুটিং চলাকালীন মানে কত জায়গা এক্সপ্লোর করেছো, কতটা আনন্দ করেছো টিম নিয়ে? আমরা মানে ডিফারেন্ট লোকেশন, দুটো ঘর হলেও দুটো ডিফারেন্ট লোকেশন হয়। তো এরমভাবে মোটামুটি আমরা 40 থেকে 41টা লোকেশনে শ্যুট করেছি গোটা ফিল্ম। তো সেটা মানুষ দেখতেই পাবে যে কতগুলো লোকেশন, কিভাবে আমরা শ্যুট করেছি। অনেক লোকেশনকে নতুনভাবে এক্সপ্লোর করেছি। এই যে তুমি প্রশ্ন করলে যে কিরকম আনন্দ করে শ্যুট করলে, আনন্দটা দেখছো তোমরা, আমাদের দুঃখটা দেখছো না। মানে লাস্ট মিনিট লোকেশন না পাওয়া, শ্যুটের মধ্যে বৃষ্টি পড়া, শ্যুট বন্ধ হয়ে যাওয়া, শ্যুটের আগের দিন ক্রিউ যে বাসে আসছে সেই বাস ভেঙে যাওয়া, পরের দিন শ্যুট হবে কিনা জানি না, এরকম প্রচুর বাধা বিঘ্ন। কিন্তু আমার ছবি বলে না, প্রত্যেকের ছবিতেই আসে। এই গল্পগুলো মানুষের কাছে আসে না। তো এগুলো সবই ঘটেছে আমাদের সঙ্গে। তার মধ্যেও এত কম টাইমে এই ছবিটাকে শিডিউল করে মানে সব সাজিয়ে গুছিয়ে শুটিং করা কতটা টাফ? কম টাইম নয়। শ্রমিকের যেটা বেস্ট পার্ট, শ্রমিকের ইজ এ ভেরি অর্গানাইজড ডিরেক্টর। ওর বেলাইনের ক্ষেত্রেও তাই হয়েছে। বেলাইনের সাকসেস স্টোরিটাও, বেলাইন যে পরিসর থেকে আজকে এখানে পৌঁছাতে পেরেছে, মায়া সত্যগ্রহণ হচ্ছে অনেক ইজি, কারণ মায়া সত্যগ্রহণ ওই প্রডিউস করছে। এবং যেটা বেস্ট পার্ট শ্রমিকের ক্ষেত্রে, যে শ্রমিক হচ্ছে সামনের দিনে একটা আবিষ্কার। এটা আমি বললাম, সামনের দিনে আবিষ্কার। মানুষও, এই যে সোহম বলছে, মানুষ বেলাইন দেখেও বলেছে, এবং আমি এক্সপেক্টেড যে মায়া সত্যগ্রহণ দেখে সেই যে সেম কথাটাই বলবে, ওর থেকে আরো ভালো বলবে। কারণ ওখানে আমরা সোহমকেও একটা অন্যরকম ব্যক্তিতে পাচ্ছি। আমি কোনো কিছু রিভিল করছি না, ঠিক আছে? হ্যাঁ, ব্যক্তি বলছি।
ব্যক্তি বলিনি, ব্যক্তি বলেছি, ঠিক আছে? তো সন্দীপ আজকে সৌমের আমায় সঙ্গে শিখিয়েছে। এরকম ভাবে আমার খুনসুটি চলতে থাকে, আর শ্রমিক ভাবে যে শ্রমিককে আমি এম্বারেসিং সিচুয়েশনে কিরকম ভাবে ফেলে দেই, ও খুব লজ্জা পায়, খুব না। ভালো পরিচালক। বাট আমি একটা সন্দীপ নিয়ে কথা বলতে চাই। হি হ্যাজ বিন দ্য হার্ট অফ আওয়ার ফিল্ম। সন্দীপ হ্যাজ বিন দ্য হার্ট অফ আওয়ার ফিল্ম। সন্দীপ, রানাদা, মানে রানাদাকে এক্ষুনি মাইক না দিলে আমাকে বলবে। They have genuinely been the heart of our film কারণ they perhaps may not be doing the most projected role in the film, but they have been the genuine backbone of the film. কারণ ওদের সাপোর্টটা ছাড়া, ওদের যে এক্সাইটমেন্টটা ফ্রম ডে ওয়ান আছে, আমি ইনফ্যাক্ট সৌমিককে বলতাম I could match their energy about it, especially সন্দীপ অ্যান্ড রানাদা, বিকজ এই পুরো বিষয়টা এখন থেকেই অর্গানাইজ করা, পুরো আমাদের যা কমিউনিকেশন গেছে আমাদের ফিল্মের ব্যাপারে, এটা কিন্তু পুরোটাই রানাদা অর্গানাইজ করেছে, আর সেটা এনথুজিয়াস্টিক্যালি প্রচণ্ডভাবে অ্যাজ আ হাম্বল স্টুডেন্ট কিনেছে সন্দীপ। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। রানাদা, এই অভিব্যক্তির পরে, এই ব্যক্তি দেখার পরে আমি বিমূঢ় হয়েছি। কর্তব্যটা করে আসছি, কিং আমি নই, তাই জন্য শুধুই বিমূঢ় হয়েছে। একটু আগেই তোমরা দেখো অডিয়েন্স বেলাইনে চলে গেছিল শ্রমিকের জন্য, আবার লাইনে ফেরত আনছি, সেটা কতটা সত্য, কতটা গণিত হবে এবং কতটা মায়ার হবে, সেটা বড় পর্দায় দেখতে হবে। আর এখানে পৃথিবী উৎসবের উদযাপন হচ্ছে, অনেকেই আমি শিওর আমার মতন অনেকে এখানে সহমত হবে যে এত পুলি এবং এত পুলিকে ঠুসে আমরা বহুকাল খাই। আমি অন্তত খাই, আমি খুব এনজয় করেছি। ভীষণ ভালো। এবং তোমরা কাদের কথা বলছো? আমরা নিজেদের ও আচ্ছা, সোহম শুধু গন্ধে মোহিত হয়ে গেছিল। সেটা ভিডিওগুলো দেখলে বুঝতে হবে। ঘ্রাণেন অর্ধ ভোজনম, এই কথাটা সোহম একেবারে, সেটা ভিডিওগুলো দেখলে বোঝা যাবে। এবং শুধু তাই না, সংস্কৃত ভাব ছোটবেলা থেকে আমরা হিন্দুস্তান সুইটসে এসে মানে বৃষ্টি খেয়ে বড় হয়েছি, তাই জন্য আজকে রাজীব দার জন্য একটা বড় ধন্যবাদ প্রাপ্ত। উনি সবসময় বাংলা সিনেমা শুধু আমাদের সাথেই না, বহু বাংলা সিনেমার সাথে যদি কেউ সত্যি পাশে দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে এই একটি ব্যক্তি, বাংলা সিনেমা রাজীব। তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। এবং ছবিটা সম্বন্ধে আরো যদি জানতে চাও, ক্রমশ প্রকাশ্য পরের বারে যখন শুটিং হবে সেটি আমি তোমাকে একবার একটা প্রশ্ন করার সুযোগই পেলাম না। প্লিজ করো। এই আজকের দিন, এই উৎসবের পরে তোমরা আবার একটা সিনেমার ঘোরে আঁকতে যাবে, তো এই জায়গাটা ব্যালেন্স করো কি করে? রিয়েল লাইফ ওটা তো সবাইকেই করতে হয়। রিয়েল লাইফটা তো সবাইকেই করতে হয়, তোমার ক্ষেত্রেও করতে হয়। তুমি কাজের জায়গায় কাজের মতো, মানে ব্যক্তিগত জীবনের মতো, তো সেমভাবেই ব্যালেন্স করছি। হ্যাঁ, কখনো কখনো একটু টাফ হয়ে যায়, বাট ফ্যামিলি, ফ্রেন্ড সবার সাপোর্ট থাকে। সবাই সব কিছু বলে দিল মায়া সত্যভ্রম সম্পর্কে, মোটামুটি একটু জানতে পারলে, কিছুটা জানতে পারলে না, বাকিটা রইল। সবাই সিনেমাটার জন্য ওয়েট করো, হলে আসুক, সবাই এইভাবেই সাপোর্ট করুক, সবাই দেখুক। আর হ্যাঁ, আগে যেটা বললো সামিক খানিক্ষণ আগে, যে ওটিটি বা অনলাইনের থ্রু ওয়েট করো না, একটা বড় সিনেমা আসছে খুব ভালো, মানে এইটুকু বলতে পারি। কারণ বেলাইন যারা দেখেছে তারা জানে যে শ্রমিক কি করতে পারে, ওর ম্যাজিকটা জানে। তো ওই ম্যাজিকটা দেখার জন্য একটু সিনেমায় আসতে হবে, মুভিটা এনজয় করতে হবে, বড় পর্দায় দেখতে হবে। সিম্পল। থ্যাংকস ফর ইয়ার সাপোর্ট। থ্যাংক ইউ।